নমস্কার বন্ধুরা বন্ধুরা চলুন আজকে কি রেসিপি বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি এখানে নরম সজনে ডাঁটা, ক্যাপসিকাম, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, কারি পাতা নিয়েছি। আলুটা আমি হালকা সেদ্ধ করে রেখেছি। এই নরম সজনে ডাঁটা দিয়ে এক ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কারি পাতাগুলো দেব, সঙ্গে পেঁয়াজ অ্যাড করব। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো আদা বাটা। সমস্ত কিছু আমি হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে সজনে ডাঁটা, ক্যাপসিকাম, বেগুনগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দেব। আমি কিছুক্ষণ পর সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করব। আমি নাড়াচাড়া করে জাস্ট আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে হালকা ভাপিয়ে নেব। তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ও টমেটো কুচি অ্যাড করব। সঙ্গে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সবজি মশলা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে সবজিটা আমি মশলার সাথে কষে নেব। বন্ধুরা, এই নরম কচি সজনে ডাঁটা দিয়ে এইভাবে সবজি আমার খুব খেতে ভালো লাগে। বাড়িতে আপনারা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন কত টেস্টি লাগে। সজনে ডাঁটা বিভিন্নভাবেই রান্না করা যায়। সবজিটা আমার কষা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি জলের পরিমাণটা অল্প নিয়েছি। তাছাড়া এই সবজিটা মাখো মাখো হবে, বেশি জল দিলে হবে না। সঙ্গে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এতে করে সবজিটা মিষ্টি লাগবে না, সবজির একটা আলাদা টেস্ট হবে। আমি আরও 2 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে আমি সবজিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবজিটা আমার হয়ে গিয়েছে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই এইভাবে কচি নরম সজনে ডাঁটার রেসিপি এইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি পছন্দ হলে আশা করি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।